হাসিনার অবৈধ শাসনকে অবৈধ বলা যাবে না, এটা বলার ক্ষেত্রে আইনি বাধা আছে। শেখ হাসিনার অবৈধ শাসনকে অবৈধ বলা যাবে না, এই কথা বলছে নির্বাচন কমিশনার। অতি সত্বর এই অসভ্য অশ্রদ্ধাশীল নির্বাচন কমিশনকে যদি টেনে হিসড়ে এখান থেকে না নামানো হয়, তাহলে জুলাই আন্দোলন আরও হুমকির মুখে পড়বে। আন্দোলনকারীরা আরও আইনির ভাবে চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এই ইসিকে অবশ্যই টেনে হিসড়ে থাপড়িয়ে নামিয়ে দিতে হবে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য শেখ হাসিনার সাথে আতাতকারী, ঢাকা ব্যাংক রক্ষার জন্য খালেদা জিয়ার জীবনকে বিপন্নতার দিকে ঠেলে দেওয়ার যেই নজির দেখিয়েছে মির্জা আব্বাস, সেই মির্জা আব্বাসেরা এখন ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। অর্ধ পাগল অর্ধমৃত এসব বৃদ্ধদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। শেখ হাসিনার তল্পাবাহী এসব নেতাদেরকে আমরা দেখতে চাই না। এনসিপির কাছে এটা আমাদের দাবি, সরকারের কাছে দাবি। ইসির প্রশ্নবিদ্ধ ভূমিকা কি? যখন আওয়ামী লীগকে তার কর্মকাণ্ড স্থগিত করেছে, রেজিস্ট্রেশন নিবন্ধন স্থগিত করেছে, তখন নৌকাকে বহাল রাখছে ইসি। নৌকাকে তারা নির্বাচন কমিশনের তালিকায় রাখতে চায়, ভোটের তালিকায় রাখতে চায়, বুঝতে পেরেছেন? অথচ জামায়াতকে যখন নিষিদ্ধ করেছিল, তখন নিবন্ধন স্থগিত করেছিল, তখন দাঁড়িপাল্লা সহ স্থগিত করেছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে তারা উল্টা ভূমিকা রাখতে চায়। এই ইসি রাখা যাবে না ভাই। সিআরআই কার? জয়ের একটি প্রতিষ্ঠান, প্রোপাগান্ডা প্রতিষ্ঠান। আর পুতুলের ছিল সূচনা ফাউন্ডেশন। এটার কোটি কোটি টাকা হাতিয়েছে তারা, বিভিন্ন ব্যাংক থেকে তারা এই নগদ টাকা চাঁদা হাতিয়েছে। এটার দুদক এটার নথিপত্র চেয়েছে। চাংখারপোলে যে পুলিশ ছাত্রদের উপরে 14ই জুলাই হামলা করে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, সেই ওসির বিচার শুরু, তাকে আর ছেড়ে দেওয়া হচ্ছে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। মির্জা ফখরুলের হুঁশিয়ারি ডক্টর ইউনূসকে, তোদের একজন নেতা মেরে গেছে, থেতলে মেরে ফেলেছিস। এই পর্যন্ত 16 লোক মারা গেছে নিজেদের কামড়াকামড়িতে, কুকুরে কামড়াকামড়িতে 16 জন বিএনপির নেতাকর্মী চাঁদাবাজ মারা গিয়েছে। সেগুলোর বিচার চাইছে না, তদন্ত রিপোর্ট নাই, হুঁশিয়ারি দিচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এই দেশ কি তোর বাপদাদার, মুজিবের অর্ধ বাচ্চা? তোমার বাপদাদার না, এই দেশ তোমার কথায় চলবে না। এই দেশ অন্য মানুষের কথায়ও চলবে। আরেকটি দৌড়ানি খেয়েও যেতে পারো ভাইয়া তুমি, অন্তত মির্জা ফখরুল আর রুমিন ফারহানা। বিএনপির এই অধপতনের পিছনে এই ফখরুলই দায়ী, কোনো সন্দেহ নাই। মান্নান ভূঁইয়া যেই বেইমানি শেষ করতে পারেনি, মান্নান ভূঁইয়ার অসমাপ্ত বেইমানি মির্জা ফখরুল করে যাচ্ছে। হাসিনারকে অবৈধ করতে পারবে না, বলতে পারবে না ইলেকশন কমিশনার। ডিবি হারুনের বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশের একটি সহ শিরোনাম, হাসিনাকে অবৈধ বলতে আইনি বাধার অজুহাত ইসির। অর্থাৎ নির্বাচন কমিশনার বলছে হাসিনাকে আমরা অবৈধ বলতে পারবো না। কনভিক্টেড খুনের মামলার আসামি, 6 মাসের জেল খাওয়া, শত গুমের নির্দেশদাতা, তাকে অবৈধ বলতে পারবে না ইলেকশন কমিশনার। এই ইলেকশন কমিশনার লইয়া আমরা কি করিব, এই ব্যাপারে আমাদের ত্বরিত সিদ্ধান্ত নিতে হবে। নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় হামলার বিক্ষোভ হয়েছিল এই 15ই জুলাই। আজকে 15ই জুলাই, 14ই জুলাই নারী ছাত্রীদের উপরে, ঢাকা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রীদের উপরে সন্ত্রাসী ছাত্রলীগ বেধড়ক নিপীড়ন চালিয়েছিল। বেধড়ক মানে বেধড়ক। হাসিনার প্রশ্রয়ে ডিবি হারুনের যেভাবে দানবে পরিণত হয়। জয়ের সিআরআই পুতুলের সূচনা ফাউন্ডেশনের নথি তলব। খুলনায় যুবদল নেতাকে হত্যা। এই যে সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের বিচার শুরু। চাংখারপোল আন্দোলন কোথায় কোথায় হয়েছে? উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ি, মিরপুর 10, 1, 2,
মিরপুরে আমি স্বয়ং ছিলাম, একদম আমার একটা লাইভ ভিডিও আছে, দেখতে পাবেন। এরপরে আপনার চাঙ্গারপোল, আমিনবাজার কিন্তু ভয়াবহ আন্দোলন হয়েছে, কিন্তু এইটার কথা কোনো মিডিয়াতে আসতেছে না। কেন ভয়াবহ হয়েছে জানেন? আমিনবাজার বা সাভার এই এরিয়াটা ঢাকার একটা প্রবেশপথ, যাত্রাবাড়ি একটা প্রবেশপথ, আমিনবাজার একটা প্রবেশপথ, ঢাকায় ঢোকার জন্য এগুলো একটা পথ কিন্তু। তারপরে আপনার এই গাজীপুর, টঙ্গী, এটা কিন্তু একটা ঢাকার প্রবেশপথ। এই দিক দিয়ে ওই অঞ্চলের অসংখ্য গাড়ি ঢাকায় প্রবেশ করে। যাত্রাবাড়ি দিয়েও আপনার প্রায় দক্ষিণ অঞ্চলের বলা যায়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সকল অঞ্চলের গাড়ি, বাংলাদেশের 70% গাড়ি কিন্তু এই দিক দিয়ে চলাফেরা করে। এই কারণে এই রুটটাতে কিন্তু জ্যাম থাকে। আর এই রুটটা 14টা লেন হয়ে বিভিন্ন দিক থেকে এসেছে। ধরেন শরীয়তপুরের 6 লেন, নোয়াখালীর 4 লেন, হ্যাঁ, তারপরে চট্টগ্রামের 6 লেন, এগুলো 14টা লেন 4 লেনে আসছে, তাহলে জ্যাম হবে না? 14টা রাস্তার গাড়ি 4 রাস্তায় ঢুকছে, 4টা রাস্তায় ঢুকছে, তাহলে এই কারণে প্রচুর জ্যাম হয় এদিকে। আমি হয়তো বুঝাই বলতে পারিনি, থিমটা বুঝতে পারবেন আপনারা। তো এই ঢাকার প্রবেশপথ মুখগুলোতে ভয়াবহ আন্দোলন হয়েছে। এর মধ্যে আমিনবাজার একটা কঠিন আন্দোলন হয়েছিল। ওখানে ওই যে ছাত্রদেরকে সাভারেই তো পোড়া দিয়ে মেরেছিল, ওই সারাউন্ডিং আন্দোলনের এরিয়াতে। আন্দোলনের পুরো রোডম্যাপ আপনাদেরকে ম্যাপ দেখাবো, কোথায় কিভাবে ব্লক করা হয়েছে, কোথায় কাদেরকে আটকানো হয়েছে, কোথায় বসলে আপনার এই থানা কাজ করতে পারবে না, অকেজ হয়ে যাবে, কিভাবে সাজানো হয়েছে ছকটা। এই ছকটার মানে একজন, না তার নাম বলা যাবে না, কে করছে এটা না বলাই ভালো, তার নিষেধ আছে। তো জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন 5 আগস্ট, খুব দেরি হয়ে গেল না ব্যাপারটা? এরপরে আপনার দেখেন, নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষ নিয়ে মতানৈক্য, জয় চায় ঐক্যবদ্ধ বিএনপি। এটা কোন জেলা? বান্দরবন জেলার বিএনপি ঐক্যবদ্ধ, একটা জায়গা আছে বিএনপির। বগুড়ার কথা আপনারা বলতে পারেন, বগুড়ার ঐক্যবদ্ধ এই কারণে যে তারেক রহমান আছে, ওখানে তারেক রহমান প্রার্থী হতে পারে। ফেনীতে খালেদা জিয়া আসছে, এই কারণে ওখানে বিদ্রোহী প্রার্থী নাই, মনে হয় যেন ঐক্যবদ্ধ। কিন্তু বান্দরবনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে একজন সংগঠককে কৃতিত্ব দিতেই হবে, কারণ খুব দারুণভাবে তারা ঐক্য ধরে রেখেছে বান্দরবন। নির্বাচন আসবে জনসংহতি সমিতি, 1-এর অধিক মনোনয়ন প্রত্যাশী বিএনপিতে, দল গোছাতে ব্যস্ত এনসিপি, প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামায়াত কর্মীরা। আগামীকাল বগুড়া জেলার আলোচনা নিয়ে আসতে পারে। এজাহারভুক্ত সব আসামির অবস্থান শনাক্ত হয়নি এখনো। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।